আমরা প্রতিদিন মানুষ দেখি, হাজার মুখ, হাজার ঘর, কিন্তু আমরা কি জানি আমাদের আশেপাশে যারা আছে তারা কেমন আছে? তোমার পাশের বাসায় যে থাকে সে হয়তো দিনভর না খেয়ে আছে, অথবা অসুস্থ হয়ে শুয়ে আছে, আর তুমি জানতেই পারছো না, কারণ তুমি হয়তো প্রতিবেশীর মানে ভুলে গেছো। প্রতিবেশী শুধু একটা মানুষ নয়, সে তোমার সমাজের অংশ, তোমার দায়িত্বের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতিবেশীর প্রতি এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি ভেবেছিলাম হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকারী করে দেবেন। বুখারী ও মুসলিম। এই কথাটার মধ্যে আছে বিশাল শিক্ষা। প্রতিবেশী শুধু দরজার পাশের মানুষ নয়, বরং সে তোমার চরিত্রের আয়না। আজ আমরা সুন্দর ঘরে থাকি, দামি খাবার খাই, কিন্তু পাশের দরজায় কেউ হয়তো ক্ষুধায় কাঁদছে। আমরা নিজের জীবন নিয়ে এত ব্যস্ত যে পাশের দরজার মানুষটার খোঁজ নেওয়ার সময় পাই না। এই উদাসীনতাই আমাদের সমাজকে ধীরে ধীরে নিঃস্ব করে দিচ্ছে। একবার ভাবো, তুমি অসুস্থ হয়ে বিছানায়, আর কেউ তোমার খবর নিতে আসে না, কেমন লাগবে? ঠিক তেমনই একাকী বোধ করে তোমার প্রতিবেশী যখন তুমি তার খবর নাও না। তোমার একটুকরো দৃষ্টি, একটা প্রশ্ন, ভাই কেমন আছেন, তাকে যে কতটা শান্তি দিতে পারে তা হয়তো তুমি কল্পনাও করো না। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, ভালো আচরণই একজন মুসলমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তাহলে বলো ভাই, আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু প্রতিবেশী আমাদের আচরণে কষ্ট পায়, তাহলে কি আমরা সত্যিকারের ধার্মিক হতে পারি? মানবতা মনে শুধু দূরের মানুষকে সাহায্য করা নয়, মানবতা শুরু হয় নিজের বাড়ির পাশের থেকেই। তোমার পাশের দরজার মানুষটার জন্য যদি একটু সময় দাও, তাহলেই সমাজে ভালোবাসা ফিরে আসবে। একটা ছোট কাজ, যেমন এক কাপ চা নিয়ে যাওয়া, একটা সালাম দেওয়া, অথবা একটা হাসি মুখে কথা বলা, এগুলোই সমাজকে বদলে দেয়। আজকের পৃথিবী উন্নত হয়েছে, কিন্তু মানুষগুলো দূরে সরে গেছে। একটা সময় ছিল প্রতিবেশীর ঘরে কেউ মারা গেলে পুরো পাড়া এক হয়ে যেত। আজ শুধু দেয়ালগুলো আছে, মনের সংযোগটা হারিয়ে গেছে। আসো ভাই, আজ থেকেই আমরা একটা প্রতিজ্ঞা করি, আমার প্রতিবেশী আমার ভাই, আমার বোন, আমার পরিবার। তাদের দুঃখে সুখে আমি পাশে থাকব, তাদের হাসিতেও আমি অংশ নেব। তুমি যদি একবার ভালো আচরণ করো, তুমি হয়তো তার হৃদয়ে জান্নাতের দরজা খুলে দিতে পারবে। শেষ লাইন, প্রতিবেশী শুধু পাশের ঘরের মানুষ নয়, সে তোমার মানবতার পরিমাপ। প্রতিবেশীর সুখে তোমার সুখ। মানবতার শুরু এখানেই।